দুইটা সংখ্যা, একটা হলো সমানুপাতের সংখ্যা আর একটা কি, এইটা যদি ভুলা যান তাহলে সবই ভুলা যাবে, এইটা ভুলা গেলে আর এগুলাতে আসার ওয়ে নাই। আর যদি এইটা মনে রাখেন, এগুলো যদি ভুলা যান এখান থেকে কি করতে পারেন, বের করতে পারেন। কি করবেন বলেন? ক্রমিক সমানুপাত প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু কি তৃতীয়, শর্টে রাখলাম, সমস্যা নেই পরীক্ষার হলে। তাহলে 1/2 সমান 2 কত 3, তাহলে 2 স্কয়ার সমান সমান 1 গুণ কত 3, তাহলে 2 সমান সমান 1 গুণ 3, এটারে কি হবে রুট হবে। বুঝতে পারছেন? তার মানে সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। অঙ্ক করি আমরা নাকি? দশ নম্বর অঙ্কটা দেখেন সবাই। আচ্ছা 10 না, আমরা 13 নম্বর করবো। হ্যাঁ 13 নম্বর হলে করলে মিল পাবে নাকি। কিছু টাকা লাবিব, সামি, সিয়াম এর মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। 5:4:2। সিয়াম 180 টাকা পেলে লাবিব, সামি কত টাকা পাবে? তাহলে আমরা আগে লিখি, দেওয়া আছে আচ্ছা এই অনুপাতগুলো কিসের অনুপাত? টাকার অনুপাত না? তাহলে আপনারা চাইলে এভাবে লিখতে পারেন যে টাকার অনুপাত, না লিখলে সমস্যা নাই। নাম তিনটা কি? লাবিব, কত কত? আমি বলছিলাম যদি মোট টাকা দেওয়া থাকতো তাহলে অনুপাতের যোগফল করলে অঙ্কটা শর্টেড হয়ে যায় আর কি। এক্ষেত্রে আপনারা যদি কোথাও অনুপাত দেওয়া থাকে কি করতে বলছিলাম, অনুপাত অনুযায়ী সেটা কি করবেন, ধরে নেবেন। তাহলে লেখেন ধরি লাবিব পাবে অনুপাত দেওয়া থাকবে, ওই অনুপাত অনুযায়ী এই জিনিসগুলো ধরা এটা কঠিন কিছু না, তাই না? জাস্ট এক্স গুণ করে দিবেন প্রত্যেকটার সাথে। তবে এই জিনিসটা করলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। যেমন এখন দেখেন যে প্রশ্ন মতে আমরা লিখবো, প্রশ্ন মতে যদি প্রশ্নে বলতো যে তাদের সমষ্টি দেওয়া আছে, মোট টাকা দেওয়া আছে, তাহলে মোট থাকলে এই সবগুলো কি দিতাম, যোগ। যদি বলতো লাবিব আর সামির টাকা দেওয়া আছে, তাহলে 5x আর 4x যোগ সমান সমান এত টাকা। এখানে এই অঙ্কে কি দেওয়া আছে সেটা বলেন। সিয়ামের টাকা দেওয়া আছে, সিয়াম কত টাকা পাবে? সিয়াম 180 টাকা পেলে এই বাকি দুইজন কত টাকা পাইছে, লাবিব আর কি। তাহলে সিয়াম কত টাকা পায়? 2x তো টোটাল টাকা, তাই না? x এর মান জানি না, বাট 2x, সিয়াম কিন্তু 2x ই পাইছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 2x সমান সমান 170 কত 80। এই অঙ্কে যদি বলতো লাবিব সিয়ামের থেকে এত টাকা বেশি পায়, তাহলে 5x এর থেকে 2x কি করতাম, মাইনাস করতাম। তার মানে এই রেশিও অনুযায়ী ধরে নিবেন এইভাবে, ঠিক আছে? তারপর x সমান সমান 180, x এর মান কত 90। আচ্ছা আমাদের অঙ্কে যেটা বের করতে বলছে লাবিবের টাকা আর কার টাকা, সামির টাকা। তাহলে লেখেন লাবিব পাবে, লাবিব হলো 5 এর সাথে x আর লেখার দরকার নেই, এখানে গুণ করেন 90। আরেকটা কে, সিয়ামের টাকা দেওয়া আছে তো 4 গুণ কত 90 টাকা। এটা সহজ ছিল আর কি। এখানে জাস্ট সামির টাকাটা দেওয়া আছে, আপনাদের বাকি দুজনেরটা কি করতে বলছে, বের করতে বলছে। তো এটা যেভাবে দেওয়া থাকুক, তিনজনের সমষ্টি, দুইজনের সমষ্টি, দুইজনের পার্থক্য অথবা একজনের টাকা, যাই দেওয়া থাকুক প্রশ্ন মতে দিয়ে আপনি এটা কি করতে পারবেন, করতে পারবেন না। আচ্ছা নেক্সট দেখেন
কি বললেন? ম্যাক্সিমাম বারগুলো অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। এটাতে কত নম্বর?